তোমার বাঁশির সুর শুনে এলাম বাবা। আমায় একটু জল দাও, বড় তেষ্টা পেয়েছে। আসুন, বসুন। আহ, এইখানেই একটু বিশ্রাম নিই। আর আমার আমার পাটা একটু টিপে দেবে বাবা? রতন দেখল সন্ন্যাসীর পায়ে রাজ্যের ধুলোকাদা, তাই বিরক্ত হয়েই বলল, মাফ করবেন, আমি আপনার পা টিপতে পারবো না। জানতাম। শোন, আগামী অমাবস্যায় তোর রূপ বদলে যাবে, তুই রাক্ষস হয়ে যাবি। আপনি কি আমায় অভিশাপ দিচ্ছেন? না রে, আমি তোর ভবিষ্যৎ জানাতেই এসেছিলাম। চলি। সে কি, মানুষ থেকে রাক্ষস? হ্যাঁ, এ তোর গত জন্মের পাপের ফল। তবে আবার তুই মানুষ হবি। কিভাবে, কবে? বলে যান, বলে যান কিভাবে, কবে? সন্ন্যাসী আর কিছু না বলেই চলে যান। আড়াল থেকে সব শুনে মা কেঁদে উঠে অজ্ঞান হয়ে যান। আর রতন ভয়ে চিৎকার করে বলে ওঠে, রাক্ষস! এরপর রতন মায়ের কথা ভেবে মনে মনে সিদ্ধান্ত নেয়, মাগো, তোমার ছেলে রাক্ষস হয়ে গেলে তুমি সইতে পারবে না, তাই অমাবস্যার আগেই আমাকে চলে যেতে হবে। যদি রাক্ষস হয়ে যাই, তাহলে আমি তোমায় আর এই মুখ দেখাবো না মা, এই মুখ দেখাবো না। রাক্ষস কোথায়? তুমি ভুল শুনেছো মা, আমার বাঁশি শুনতে রাক্ষসুর গ্রাম থেকে বায়না এসেছে, তাই যাব বলছিলাম। কবে যাবে? কালকেই মা। সবার থেকে লুকিয়ে থাকবে বলে ধীরে ধীরে গভীর জঙ্গলে প্রবেশ করে রতন। উফ, কি গভীর জঙ্গল রে বাবা! কি কপাল আমার, বাড়িঘর থাকতেও জঙ্গলে আশ্রয় নিতে হচ্ছে। আশ্রয় নেয় এক গুহায়। সময় যায়, শুরু হয় তার দৈহিক পরিবর্তন। আহ, কি হচ্ছে? লোমগুলো এরকম বড় হয়ে যাচ্ছে কেন? না না, গলার আওয়াজ একই আছে, তার মানে আমি বাইরে থেকে বদলে যাচ্ছি। উফ উফ, বড্ড খিদে পাচ্ছে। কি পালালো কেন আমাকে দেখে? যাকে ক্রমে রতন বুঝতে পারে যে তার বাঁশির সুর শুনে জন্তুরা দূরে পালায়। একদিন সকালে পাথরের গায়ে হেলান দিয়ে বাঁশি বাজাচ্ছে রতন। হঠাৎ বাঘের ডাক শুনে প্রথমে চমকে গিয়ে বাঁশি বাজানো থামিয়ে দিলেও পরক্ষণেই সচকিত হয়ে বাঁশি বাজাতে থাকে রতন। আর সেই সুর শুনে বাঘ যায় পালিয়ে। আর তাই দেখে রাজকুমারী অবাক হয়ে যায়। কি হলো? এ
অসম্ভব কি করে সম্ভব হলো? কি ব্যাপার, তুমি এই জঙ্গলের মধ্যে একা কেন এসেছো? তুমি কি? আমি একজন অভাগা, যার কেউ নেই, তাই দূরে ওই বিপন্না নদীর ধারে বসে থাকি মন ভালো করতে। এবার সামনে এসো। না 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 না, আমি সামনে যাব না, আমি খুব কুৎসিত দেখতে। তা তুমি কি তোমার এই কুৎসিত রূপ দেখিয়ে বাঘকে তাড়িয়ে আমার জীবন বাঁচিয়েছো? না না না, তবে আসলে আমার বাঁশি শুনে পশু পাখিরা আর আমার কাছে আসে না, আমার রাস্তা ছেড়ে দেয়। আমি এদেশের রাজকুমারী, তোমাকে নির্দেশ দিচ্ছি। জঙ্গলে শুধু পশুদের নির্দেশ চলে, কোনো রাজকুমারী বা রাজার নয়। কিন্তু তুমি কোথায় যাচ্ছ? দূরে আজমগড়ের দিকে। সে তো ভয়ঙ্কর রাস্তা। চলো চলো, আমি তোমাকে এগিয়ে দিই, কিন্তু খবরদার তুমি ঘুরে আমাকে দেখার চেষ্টা করো না কিন্তু। রাজকুমারী হাঁটতে থাকে আর তার পেছন পেছন বাঁশি বাজিয়ে চলতে থাকে রতন। রতনের বাঁশির সুর শুনে মুগ্ধ হয় রাজকুমারী। বাহ, ভারী মিষ্টি তো এই সুর, শুনে ভীষণ শান্তি লাগছে। মনের সব ক্লেশ, সব কষ্ট কেমন যেন নিমিষে মিলিয়ে যাচ্ছে। কিন্তু এ আমার কি হচ্ছে? তাকে তাকে যে একবার দেখতে ইচ্ছে করছে। রাজকুমারী হয়ে একা এই জঙ্গলে কি করতে এসেছো? আমাদের রাজ্যে মাঝে মাঝেই এক ভয়ঙ্কর রাক্ষস আক্রমণ করে। সৈন্যরা তাকে মারবার অনেক চেষ্টা করেছে জানো, কিন্তু পারেনি। সেই জন্য আমি নিজে গোপনে এসে দেখতে চেয়েছিলাম সেই রাক্ষসকে। কেন, তুমি কি করবে? যাতে কোনো বুদ্ধি করে তাকে মারতে পারি তাই। ওই দেখো, ওই যে দূরে গুহা, ওইখানেই থাকে শুনেছি। আমি চললাম। হ্যাঁ। রাজকুমারী এগিয়ে যেতেই সেই ভয়ঙ্কর রাক্ষস রাজকুমারীর গায়ের গন্ধ পেয়ে আবার বেরিয়ে আসে। মানুষ হয়ে নিজেই মরতে এসেছিস। রাজকুমারীকে ধরার আগেই রাক্ষসরূপী রতন ঝাঁপিয়ে পড়ে আসল রাক্ষসের উপর। রাজকুমারী দেখতে পায় রতনের বাঁশিটা। সব বুঝে যায় রাজকুমারী। ওদিকে রতন রাক্ষসটাকে মেরে ফেলে মুখ তুলে তাকাতেই দেখে রাজকুমারী তার দিকে তাকিয়ে, তাই মুখে হাত চাপা দিয়ে দৌড়ে পালিয়ে যায় রতন। রাজকুমারী তার ফেলে যাওয়া বাঁশিটা তুলে নেয়। গোপনে কোথায় গিয়েছিলে তুমি মা? রাক্ষস মারতে। কি সর্বনাশ, তুমি একা কেন গিয়েছিলে? চিন্তা করবেন না পিতা, রাক্ষস মারা গেছে। রাক্ষস মারা গেছে? রাক্ষস মারা গেছে! জয় রাজকুমারীর জয়! জয় রাজকুমারীর জয়! জয় রাজকুমারীর জয়! দাঁড়ান দাঁড়ান, আমার জয়ধ্বনি দেবেন না, আমি রাক্ষসকে মারিনি। তবে কে বলো? আমি প্রতিজ্ঞাবদ্ধ তার সাথে তোমার বিবাহ দেওয়ার জন্য। সে হলো এক রাক্ষস। রাক্ষস? রাক্ষসকে মেরেছে? হ্যাঁ পিতা, আপনাকে যে তার সাথেই আমার বিবাহ দিতে হবে। না না না, এ তো অসম্ভব। একজন রাক্ষস নরপিশাচের হাতে আমি তোমায় কি করে তুলে দেবো? কিন্তু পিতা, আজ সেই নরপিশাচ না থাকলে রাক্ষসের আগেই আমি বাঘের হাতে শেষ হয়ে যেতাম। সে যে আমাকে বাঁচিয়েছে, পথের সমস্ত বিপদের হাত থেকে বাঁচানোর জন্য সে সঙ্গে থেকেছে আমার। তার বাহির ও অন্তরের কোনো মিল নেই পিতা। বেশ, আমি তোমার ইচ্ছাকে মর্যাদা দিয়েই বলছি, তুমি যাও, তাকে খুঁজে আনো, আমি তাকে দেখতে চাই। রাজকুমারী আবার ফিরে আসে সেইখানে যেখানে রতন তাকে বাঁচিয়েছিল। শুনছেন? আপনি আছেন? শুনছেন? কোথায় গেলেন? শুনুন, আমি সেই রাজকুমারী। আপনাকে সামনে আসতে হবে না, শুধু কথা বললেই হবে। শুনতে পাচ্ছেন? কিন্তু কোথায় রতন? খুঁজে পাওয়া যায় না তাকে। হঠাৎ রাজকুমারীর মনে পড়ে দূরে বিপন্না নদীর ধারে বসে থাকি মন ভালো করতে। বিপন্না নদী? এখানেই তুমি আছো আমি জানি, কিন্তু কি করে তোমাকে খুঁজবো, কি করে? রাজকুমারী এদিক ওদিক দেখে বাঁশিটা নদীর কাছে রেখে লুকিয়ে পড়ে গাছের আড়ালে। এ কি তুমি? আমি জানতাম
এই বাঁশি দিয়েই আমি তোমাকে খুঁজে পাবো। কেন এসেছো এখানে? আমি আমি তোমাকে বিয়ে করতে চাই। না না, আমি রাক্ষস। তুমি রাক্ষস নও। যদি সত্যি রাক্ষস হতে তাহলে আমাকে বাঘের হাত থেকে বাঁচিয়ে আমাকে খেয়ে নিতে। আমার জীবনে এমন ভালো আমি কাউকে দেখিনি, জানো? বলো বলো তুমি কে, বলো। আমার নাম রতন। আমার গত জন্মের কোনো পাপে আমি রাক্ষস হয়ে গেছি। সন্ন্যাসী বলেছিল আমি নাকি আবার মানুষ হব, কিন্তু কবেই বা কিভাবে তা জানি। আমার মা হয়তো আজও আমার পথ চেয়ে বসে আছে। তুমি বাইরে যেমনই দেখতে হও না কেন, আমি আমি তোমার সুন্দর মনটাকে ভালোবেসে ফেলেছি। আর তোমাকে ছেড়ে আমি যেতে পারবো না। রাজকুমারী এগিয়ে এসে রতনের হাতে হাত রাখে, আর তখনই ধীরে ধীরে রতনের বাইরের রাক্ষস রূপ খসে পড়ে। কি? নিজের রূপে ফিরে আসে রতন। এই তো আমি আবার আগের রূপে ফিরে এসেছি। তাহলে চলো এবার রাজপ্রাসাদে, সেখানেই আমাদের বিয়ে হবে।